পটাশ তো পাহাড়ে গেছিল, প্রচুর প্রচুর বরফ ছিল, বরফে খেলেছে, খেলার পর ওর ওখানে এত সমস্যা হয়ে যায়, ওকে অক্সিজেন দিতে হয়। আর কলকাতায় এসে যেটা সমস্যা হয়েছে, এনি টাইম এসি চালিয়ে রাখতে হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে, প্রচুর বমিটিং হচ্ছে এখনও। তারপরে মানে পেটেরও একটু সমস্যা দেখা দিয়েছে, কারণ পাহাড়ি এলাকায় কি হয়, ওখানে তো জিনিসপত্র নষ্ট হয় না। আর হচ্ছে খাবার দাবার কি হয়, 4 দিন 5 দিন হোটেলগুলোতে বিশেষ করে খাবার বেঁচে গেলে সেটা রেখে দেয়, পরে ওটাকে আবার গরম করে দেয়, কিন্তু ওকে তো এরকমভাবে কখনো খাওয়ানো হয়নি, তো সে কারণে পেটের সমস্যা ওখানে বসেই দেখা যায়। আর আমরা যে উপরে হাই অল্টিটিউডে যখন চলে গেছিলাম, তখন ওর অটোমেটিক মানে অক্সিজেন নিতে খুব প্রবলেম হচ্ছিল, রিদিম খুব কম হচ্ছিল, নিঃশ্বাস নিতে মানে একদম হাঁপিয়ে উঠছিল, তখন ওকে অক্সিজেন দেওয়া হয়, তারপরে একটু স্টেবল হয়। ওখানটাতে আমরা বেশিক্ষণ স্টে করিনি, যেহেতু পুরো একদম স্নোফলস পড়ছিল, এত হাওয়া ছিল, এত কড়া ঠান্ডা ছিল যে সত্যি পটাশকে নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম। এখন আপাতত অনেকেই তোমরা জিজ্ঞেস করছিলে পটাশ কেমন আছে, তো এখন আপাতত পটাশের শরীর ঠিকঠাক আছে, একটুখানি ওই ডাইজেস্টের সমস্যা হয়েছে, বাকি সব ওকে, তাই তো পটাশ? ওকে তো?